ও তোর কোনদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাগি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙে যাবে তোমার রঙের মেলা কারে দেবা তুমি জোরে ধমক কারে দেবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার পাশে বসে তারা করিবে ক্রন্দন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমারে চার ধারে বসে তারা করিবে ক্রন্দন সাজাইবে তোমায় মনের মতো সাজাইবে আমায় তোলার মতো সাজাইবে তোমায় জীবনের মতো কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি কার ভরসায় জোরে মন কিসের করো আশা এই তো সাদের বাড়ি গাড়ি ভেঙে যাবে বাসা তোমার থেকে যাবে আশা ও তোর কোনদিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি উপস্থিত আজকের আয়োজিত সভার নির্বাচিত সুযোগ্য স্টেজে বসে থাকা ওলামায়ে কেরাম সামনে বসে থাকা দিনদার ইমানদার কোরআন এবং হাদিসের কর্ণধর ইসলাম দরদি ভাই ও বাবা জানেরা পর্দার অন্তরালে পর্দাশীলা সুচরিত্রা মা ও ভগ্নীগণ সর্বাগ্রে আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রশংসা করি নামাক হালালি করি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদিগকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছেন চলার বলার ক্ষমতা দিয়েছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার আপনার জীবন মরণের মালিক যে রবের হুকুম ব্যতীত পৃথিবীতে একটা গাছের একটা পাতাও নড়তে পারে না সে মহান মুনিবের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে মহব্বতের সাথে আমরা সকলে ছোট বড় সকলেই সে রবের শুকরিয়া আদায় করে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ অতঃপর তিনার প্রেরিত রাসূল তাজদারে মাদানী রাহমাতুল লিল আলামিন দয়ার কান্ডারি নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার প্রতি শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক অবতীর্ণ হোক আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন আজকে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পাঠ করেছি আয়াতের টুকরো পেশ করেছি রাসূলের বাণী দুটো আপনাদের সামনে রেখেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে আলোচ্য বিষয় এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ তার আগে আপনাদের কাছে আমার অনুরোধ
অনুরোধ হচ্ছে এটাই যে আপনারা বেশি নয়, আধা ঘন্টা আপনারা আমাকে সময় দেবেন, একটু অঙ্গীকার করেন, একবার বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই না দুই একজন? সবাই বলবেন না দুই একজন? সবাই বলেন ইনশাআল্লাহ। জি মা জননী, আপনারা আবার বাদ না, আপনাদেরকেও বলছে যে কজন আছেন বসে আছেন, থাকেন বসে, আলহামদুলিল্লাহ। যেহেতু আপনারা যদি বসে না থাকেন তাহলে আমার বক্তব্য রেখে কোনো লাভ হবে না। হবে? খাতা কলম মন লেখে তিনজনে একজন না থাকলে লেখা হবে? হবে না। বক্তা শ্রোতা মাইক, তিনজনে হবে বক্তব্য, জলসা হবে। এখন শ্রোতা নেই, বক্তা তো আবার চোখ আছে, ও দেখতে পাচ্ছে। যদি চোখ না থাকে, শ্রোতা নেই, মাইক বাজছে, ঠিক আছে, ও দেখতে পাচ্ছে না। আমি তো দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ। শ্রোতা যদি না থাকে তাহলে আমার বলতে ভালো লাগবে? লাগবে না। এই জন্য সবার দরকার। মাইকটা একবার করে এদিক ওদিক করছে, কিন্তু আলহামদুলিল্লাহ যতদূর আছে ভালোই আছে, আলহামদুলিল্লাহ। জি জি। তো যাই হোক, সবই ভালো আছে, আমিও টুটাফুটা একটু ভালোই আছি, আলহামদুলিল্লাহ। একটু আধা ঘন্টা আপনারা সময় দেবেন আমাকে, বেশি নয়। আমি ইচ্ছা করেছিলাম বিষয়কে একদিকে নিয়ে যাওয়ার, কিন্তু একদিকে চেঞ্জ করে দিচ্ছি। আলোচ্য বিষয় আপনাদের সামনে যা তুলে ধরবো তা হচ্ছে এই পার্থিব জগতে আমরা লাভবান হতে পারবো, পরকালেও লাভবান হতে পারবো, এমন কিছু আমল আপনাদের সামনে তুলে দেওয়ার চেষ্টা করব। আছে অনেকগুলো আমল, সবগুলো বলা সম্ভব হবে না। দু তিনটে আপনাদের সামনে তুলে ধরেই আজকের আলোচ্য বিষয় ইতি টানবো ইনশাআল্লাহ। এই আল্লাহর গোলাম, পৃথিবীতে যদি আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার দেখা পথকে, আল্লাহর দেওয়া পথ, রাসূলের দেওয়া পথকে, রাসূলের দেখা পথকে যদি আমরা অবলম্বন করি, তাহলে ইহকালেও আমাদের সুখ, পরকালেও আমাদের সুখ। ইহকালেও লাভ, পরকালেও লাভ আছে। ইহকালে লাভ, পরকালে লাভ, এই দুটো কথার উপরে কয়েকটা আমল আপনাদের সামনে বলছি। আল্লাহর গোলাম, পৃথিবীতে যদি আমি লাভবান হতে চাই, আমি আপনি যদি সুখী হতে চাই, আখিরাতে সুখী হতে চাই, তাহলে এই পার্থিব জগতে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে। জি, ইহকালে সুখী হবেন যখন ইহকালে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার জন্য, আমার জন্য বরকতের দরজাকে খুলবেন। জি, আমার আপনার অভাব পূরণ হবে, প্রয়োজন পূরণ হবে। প্রয়োজন যেটা আমার আপনার আছে তা যদি পূরণ হয়ে যায়, প্রয়োজন মিটে যায়, তাহলে আমি আপনি সুখ অনুভব করি না? হ্যাঁ, আমরা অনেকেই এই পার্থিব জগতে আমরা হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই করে থাকি না? জি, তাই কবি একটা কথা বলেছেন, হাতে দই পাতে দই তবু বলে কই কই। এর মানে হলো তার রুজি রুটিতে, তার সংসারে, তার উপার্জিত মালে কোনো জিনিসে বরকত নেই বলে হাই হাই, নাই নাই, চাই চাই, খাই খাই করে। এ আল্লাহর গোলাম, যদি আমি আপনি আল্লাহর পক্ষ থেকে বরকতের দরজা খোলা পেতে চাই, তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে চলতে হবে। ইমানি জজবা বুকে নিয়ে আল্লাহর ভয় অন্তরে রেখে আমাকে আপনাকে এই পার্থিব জগতে চলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ইহকালেও আমাকে আপনাকে সুখ দেবেন, ইহকালে বরকতের দরজা খুলবে, পরকালে সুখের জায়গা জান্নাত, জান্নাতের দরজা খুলে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে পৃথিবীর মানুষ, মোমেন মোমেনা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমাকে যে ভয় করে চলবে,
আমার ভয় অন্তরে যে রাখবে, তার মনের মণিকোঠায় আমার ভয়কে সঞ্চিত রেখে এই পার্থিব জগতে যে চলবে রে, দুনিয়ার জিন্দেগিকে কাটাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তোমাকে তোমার জন্য উদ্ধারের পথকে বের করে দেব। তুমি কোনো বিপদে পড়ে আছো, তুমি কোনো ভেজালে পড়ে আছো, ওখান থেকে পারাপারের রাস্তা তুমি দেখতে পাও না, কোন দিক দিয়ে আমি এখান থেকে পার পাবো তুমি পার পাও না, তুমি দেখতে পাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে তোমরা শুনে নাও, শুনে নাও, জি বান্দা, জি বান্দি, আমি আল্লাহ আমাকে ভয় করে তার মনের মণিকোঠায় ভয়কে সঞ্চিত রেখে, আমার ভয় তার মনের মণিকোঠায় সঞ্চিত রেখে দুনিয়ায় জীবন যাপন করবে, দুনিয়াতে চলবে রে, আমি আল্লাহ তার জন্য উদ্ধারের পথকে সহজ করে দেব, মুশকিলাত থেকে বের হওয়ার পথকে সহজ করে দেব। শুধু তাই নয়, ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। বান্দারে রে আমার বান্দিরা শুনে নাও, আমি আল্লাহ ওই বান্দাকে, ওই বান্দিকে, ওই গোলামকে এমন জায়গা থেকে, এমন পন্থায়, এমন কৌশলে তার রুজিতে, তার উপার্জিত মালে আমি বরকত দেব, বরকতের দরজা খুলে দেব, তার অভাব পূরণ হয়ে যাবে, সে ভেবেও কুল করতে পারবে না, তার স্মৃতি শক্তি অত দূর পৌঁছাতে পারবে না যে আমার আল্লাহ এই অভাবটা কেমন করে পূরণ করলেন, কিভাবে পূরণ হয়ে গেল। আমি দেখছিলাম, আমি দেখতে পাচ্ছি কোন পথ নাই, কোন রাস্তা নাই, আমি বেঁধে গেছি, আমার এটা অভাব পূরণ হচ্ছে না, আমি বেঁধে গেলাম। কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে তোমার ব্রেন অত দূর কাজ করতে পারবে না, তোমার স্মৃতি শক্তি অত দূর যাবে না, তুমি ভেবেও গোল করতে পারবে না, এমন পন্থায়, এমন ভাবে আমি আল্লাহ তোমার রুজিতে বরকত দেব, তোমার জন্য আহা, তোমার জন্য বরকতের দরজা খুলে দিয়ে তোমার অভাব পূরণ করে দেব। আল্লাহর গোলাম মাই আমার বোন, যখন আমার আপনার অভাব পূরণ হবে, অভাব লেগেছে, অভাব পূরণ হলেই মনে শান্তি আসবে, শান্তির জায়গা আমি আপনি খুঁজে পাবো। আল্লাহর গোলাম রব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতেও তুমি শান্তি পাবে, দুনিয়াতে তোমার জন্য বরকত রহমতের দরজা খুলে দেব, আখিরাতে আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য জান্নাতের দরজা খুলে দেব। যে আমাকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার আল্লাহ বলেন, রে বান্দা বান্দিরা শুনে নাও, এই ভেলাই গ্রামের মুমিন মুমিনা তোমরা শুনে নাও, শুনে নাও, যে আমাকে ভয় করে পৃথিবীর বুকে চলবে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমার আল্লাহ বলেন, বান্দারে রে আমার বান্দিরা, যে বান্দা বান্দি আমি আল্লাহ আমার কাছে পরকালে এসে কাঠগড়ায় দাঁড় হয়ে তার জীবনের হিসাব দিতে হবে, জীবনে কি করেছে, কি আমল করেছে, কি নেকি করেছে, কি গুনাহ করেছে, সমস্ত কিছুর হিসাব দিতে হবে, আমার সামনে দাঁড় হতে হবে। এটা ভয় করলো, আমার সামনে দাঁড়িয়ে দাঁড়াটাকে ভয় করলো, আমার সামনে হিসাব দেবে ভয় করলো, ভয় করে আমি আল্লাহ আমার ভয়, আমার ক্ষমতাকে, আমার ক্ষমতাকে ভয় করলো, ভয় করে পৃথিবীর বুকে সে জীবন যাপন করলো, নিজেকে গুনাহ থেকে বাঁচালো, তার মন যেটা চেয়েছে সেটার মুখে লাথি মেরেছে। আল্লাহর গোলাম আমরা এটা সবাই জানি, সুবিধাবাদ জিন্দাবাদ, আমাদের মন সদাই চাই, সুবিধা চাই, আমার আপনার মন চাইছে সদাই পাপের কাজে বেড়াতে, আমার আপনার মন চাইছে গানের মাহফিলে যেতে, জলসা মাহফিলে আসতে চাই না, কিন্তু আল্লাহ বলছেন আমার ভয় রেখে গানের মাহফিলে গেল না,
জলসা মাহফিলে গেল, কোরআনের মাহফিলে গেল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, মন চাইলো তার গানের গান বাজনায় যেতে, কিন্তু সেখান থেকে তার মনকে রুকে দিয়ে সে কোরআনের মাহফিলে নিয়ে আসলো। মন চাইলো তার নামাজ পড়বো না, কিন্তু না, তার মনের মধ্যে লাথি মেরে দিয়ে নামাজে এসে দাঁড়িয়ে গেল। মন চাইলো রোজা রাখবো না, মন সদাই চাই তার সুবিধা, মন চাই রোজা রাখবো না, কিন্তু মনের সঙ্গে লড়াই করলো বান্দা, যে রোজা রাখলো, এক কথায় পাপ থেকে নিজেকে বাঁচিয়ে সে নেকের দিকে পা বাড়ালো, হাত বাড়ালো, মন বাড়ালো। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আমার আল্লাহ বলছেন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য যে আমাকে ভয় করে, তার এবং পাপীর মধ্যখানে আমার ভয়কে আড়াল হিসাবে রেখে দিল, বেড়া হিসাবে রাখলো, কাঠি হিসাবে রেখে দিল। আমার আল্লাহ বলেন মুমিনেরে, ওয়া ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত, তার জন্য সুখের দরজা খুলে দেওয়া হবে, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, তার ঠিকানা হবে সুখের জায়গা, জান্নাত, সে সোজা জান্নাত চলে যাবে, কোনো বাধা হবে না, হবে না, হবে না।